যারা যারা 2025-এ ভাবছেন যে সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, ফেসবুক বা ইউটিউবে কাজ করবেন, তাদের কি মাথায় রাখা উচিত? তো আমি একদম ফ্রেশারদের জন্য বলছি, যাদের পূর্ব অভিজ্ঞতা নেই তাদের জন্য। তো দেখুন, তো এই নিয়ে কোনো তর্ক বা সন্দেহের কিছু নেই যে বর্তমান যুগে ফেসবুক বা ইউটিউবে যে পরিমাণের কম্পিটিশান শুরু হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হলো, আপনার জন্য কি কোনো জায়গা নেই? এখানে দুটো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এক নাম্বার, যে আপনার কোনো ইউনিক ট্যালেন্ট আছে। যদি আপনার কোনো ইউনিক ট্যালেন্ট থাকে তাহলে তো আপনি কম্পিটিশানে পড়ছেন না। তার কারণ আপনার কন্টেন্ট সবসময় ইউনিক হবে এবং মানুষ দেখবে, সেটা এক মাসও লাগবে না আপনাকে ভাইরাল হতে। কিন্তু আপনার মধ্যে যদি সেরকম কোনো ইউনিক ট্যালেন্ট যদি না থাকে, তাহলে কি আপনি ফেসবুক বা ইউটিউবে কাজ করতে পারবেন না? অবশ্যই পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে যে চ্যানেলগুলো বা যে আপনার কন্টেন্ট আপনার ভালো লাগে সেগুলো আপনি অ্যানালাইসিস করুন। এবার আপনি দেখুন যে এই কন্টেন্টগুলো আপনি ভালো বানাতে পারবেন কি না। কিন্তু ওয়েট, এখানে একটা টুইস্ট আছে। আপনার মনে হলো যে এই যে কন্টেন্টগুলো আমি দেখি, এই কন্টেন্ট আমি নিজেও বানাতে পারবো এর থেকে ভালো, খুবই ভালো। কিন্তু এখন যেহেতু আমি আগেই বললাম প্রচুর কম্পিটিশান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কিছুদিন বানান, আপলোড করুন, রেসপন্স দেখুন, শুরু করে দিন। কিন্তু আপনার ক্ষেত্রে একটা জিনিস হবে কি, একটু কষ্ট বেশি হবে, কারণ ট্রায়াল অ্যান্ড টেস্ট করতে আপনার একটু সময় যাবে। দেখা গেল আপনি যে ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সেটা ভাইরাল যাচ্ছে না। হতে পারে যে এই ধরনের কন্টেন্ট একটা সময় খুবই ভাইরাল গেছিলো, এখন যায় না, তার কারণ এখন কম্পিটিশান হয়। সুতরাং আপনাকে কি করতে হবে, বিভিন্ন জিনিস ট্রাই অ্যান্ড টেস্ট করতে হবে। একদিন না একদিন আপনি ট্রায়াল অ্যান্ড টেস্ট করেই যেতে হবে। তারপরে আপনার মাথায় এমন এক বুদ্ধি আসবে যে যেটা এখনও মার্কেটে কেউ করেনি, যেটা আপনি করতে পারবেন। আর সেই জিনিসটা হবে ইউনিক, আর আপনি সেই দিন থেকে সাকসেসফুল একজন ইউটিউবার হবেন। কিন্তু এটার জন্য আবারও বলছি, একটু টাইম দিতে হবে। সেটা হতে পারে আপনার 6 মাস কিংবা 1 বছর। তো আপনারা কেউ যদি ফ্রেশার হন, মানে আপনাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তো আমি তাদেরকে বলবো ফেসবুক বা ইউটিউবে যদি আপনি কাজ শুরু করতে চান, তাহলে পার্ট টাইম হিসাবে এটাকে নিন। একটা ফুল টাইম যেখানে আপনার ডাইরেক্ট আর্নিং হবে, এরকম কোনো কাজে আপনাকে যুক্ত থাকতে হবে। এবং আপনি যে কন্টেন্ট বানাবেন সেটা আপনার একটা লিজার টাইম হতে পারে, ফ্রি টাইমে আপনি বানান, চেষ্টা করুন। হয়তো আপনি প্রথম দিন থেকেই সঠিক রাস্তা নাও পেতে পারেন, কারণ অনেক বড় বড় ইউটিউবাররাও আজকে তারা সফল হয়েছে শুধুমাত্র তারা চেষ্টা করেছিল বলে। এবং ভালো করে যদি লক্ষ্য করবেন, তো যে ইউটিউবার যে জিনিস নিয়ে শুরু করেছিল তারা কিন্তু সেই জিনিস করছে না, তারা সফলতা অন্য কোনো ফিল্ডে পেয়েছে। সুতরাং আপনিও একটা না একটা কোনো ফিল্ডে পাবেন, তার জন্য আপনাকে কি করতে হবে, সেই সময়টা দিতে হবে। এখন অনেকে এই গণ্ডগোল করে বা এই ভুলটা করে বসে যে ফুল টাইম ভিডিও বানাতে শুরু করে। ফুল টাইম মানে বলতে চাইছি যে আর অন্য কোনো কাজ করে না। ফলস্বরূপ কী হয়, 2-3 মাস পরে যখন তার আর্থিক একটু অনটন হয় বা আর্থিক টান পড়ে, তখন সে আবার তার পুরনো কাজে ফিরে যায় এবং ভিডিও বানানো বন্ধ করে দেয়। সুতরাং আপনি যদি 2025 সাল থেকে ভাবেন যে আমি নতুন করে আবার সোশ্যাল মিডিয়াতে নামতে চাই, তাকে আমি বলবো যে ফুল টাইম ভিডিও বানাবেন না। আপনার একটা পোর্শন বা সপ্তাহে একটা দিন যেটা আপনাকে ভালো লাগে সেটা আপনি করতে পারেন, কিন্তু বাকি টাইম আপনি আপনার যেটা অ্যাজ ইউজুয়াল কাজ, যেখান থেকে আপনার ডাইরেক্ট আর্নিং আসে, সেই ধরনের কাজেই আপনি নিযুক্ত থাকবেন। আর একটা কথা, যারা অলরেডি কিছু অভিজ্ঞতা আছে, তারা হয়তো এখনও সেইভাবে সফলতা পাননি, তা তাদের জন্য আমি বলবো যে একটু বিদেশি ইউটিউবার যারা আছে, যারা যেমন ইংলিশে যারা কন্টেন্ট বানান ইউটিউব টেকের ওপরে, আমি অনেক বিদেশি ইউটিউব চ্যানেল দেখি এবং যাদের কাছ থেকে আমি অনেক তথ্য পেয়েছি, এবং আমি সফলতার সাথে অনেকগুলো ফেসলেস চ্যানেল আমি রান করতে পারছি। সুতরাং আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা আমি আবারও বলছি, এদেরকে অসম্মান করার আমার কোনো উদ্দেশ্য নেই। যে আমাদের যারা বাংলায় যারা ইউটিউব টেক বানায় বা হিন্দিতে বানায়, তাদেরকে না দেখে যারা একটু বিদেশি যারা ইউটিউবার আছে, যারা ইউএসের
যারা ইউটিউব টেক বানায় তারা যথেষ্ট ভালো এবং আপডেটেড এবং অনেক আগেই এই তথ্যগুলো তারা রাখে। সুতরাং তাদেরকে দেখা একটু ফলো করুন। আপনিও ইউটিউব থেকে আর্ন করতে পারবেন বা ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। এটাই ছিল আমার বক্তব্য। 2025 সাল আপনাদের সবার যেন ভালোভাবে কাটবে। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, যাতে করে 2025 সাল আপনার জন্য একটা সফলতার বছর হিসাবে পরিণত হয়। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।